স্ত্রীর আরও কিছু দায়িত্ব আছে। স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষকে নিজের ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। স্বামী যদি অনুপস্থিত থাকে কখনোই নিজের ঘরে পর পুরুষকে ঢুকতে দেওয়া যাবে না। এটা স্বামীর হক। এই হকে যারা সীমা লঙ্ঘন করে কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। হাদিস দেখেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5195। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাআযানা ফি বাইতিহি ইল্লা বিইযনিহি, কোন স্ত্রীর জন্য হালাল নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া নিজের ঘরে পর পুরুষকে ঢুকতে দিবে। এটা স্বামীর হক। যে স্বামী আপনাকে বিয়ে করেছেন, আপনাকে মোহর দিয়েছেন, আপনার চিকিৎসা দায়িত্ব নিয়েছেন, আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, আপনাকে আবাসনের ব্যবস্থা করেছেন, আপনাকে থাকার ঘর তৈরি করে দিয়েছেন, আপনি নেমক হারামের মতো সেই ঘরে স্বামী ব্যতীত অন্য কাউকে ঢুকতে দিবেন, ইসলাম এটাকে কখনো অ্যালাউ করে না। এই জন্য প্রতিটি স্ত্রীকে এ বিষয়ে সতর্ক আর সজাগ থাকতে হবে। আর এই হাদিসটা অমান্য করার কারণেই বর্তমানে বাংলাদেশে পরকীয়া, অন্যায়, মারাত্মক অপরাধ বেশি বেশি হচ্ছে। প্রিয় ভাই, এবার স্বামীর আরেকটি হক স্ত্রীর প্রতি, স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম বা নফল রোজা রাখা যাবে না। রমজানের রোজা এটা তো ফরজ, এর জন্য কারো অনুমতির দরকার নেই। কিন্তু রমজান মাসে রোজা ছাড়া অন্য কোনো সময় যদি কোনো মা বোন রোজা রাখতে চান, স্বামীর কাছে জানিয়ে তার অনুমতি দিয়ে রাখতে হবে, না হলে রাখা যাবে না। এ বিষয়ে হাদিস দেখেন, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি রমাদান ইল্লা বিইজনি। রমজান মাস ব্যতীত অন্য কোনো সময় স্বামী যদি নিজের বাড়িতে থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা কোনো স্ত্রীর জন্য হালাল না, রাখলেও নেকি পাবে না। এখান থেকে একটা শিক্ষা আমাদের মা বোনদের নেওয়া দরকার। ভাই, রোজা রাখা এটা কি খারাপ না ভালো বলেন? রোজা রাখলে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। আর নফল রোজা রাখা এটা তো ভালো, কিন্তু দেখেন ভালো কাজ, নেকির কাজ, আল্লাহর সন্তুষ্টির কাজ, কিন্তু স্বামীর অনুমতি নেই, এজন্য নেকিও নেই। তাহলে নফল ইবাদতের চাইতে স্বামীর কথা মানা বেশি নেকি, এটা অনেক মা বোন বোঝে না। এটা একটা হক। তারপরে স্বামীর আরেকটি হচ্ছে রান্নায় ব্যস্ত থাকলেও স্বামী যদি ডাকে সাথে সাথে তার ডাকে সাড়া দেওয়া। আমরা অনেক সময় এমন আছি, স্ত্রী রান্নায় ব্যস্ত, আমি বলছি একটা জিনিস দিয়ে দাও, এদিকে আসো, এটা দরকার, আরে দেখতেছো না আমি রান্না করতেছি, নিয়ে এলো, এরকম জারি দেয় নাকি দেয় না? হাদিস দেখেন, তিরমিজি হাদিস নাম্বার 1160, আনতাল ইবনে আলী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাআর রাজুলু যাওজাতুহু লিহাজাতিন, যখন কোনো স্বামী তার প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে, ফালতাতি, তাৎক্ষণিক যেন সে আসে, ডাকলে তখনই আসতে হবে। ওয়াইন কানাত আলা তান্নুর, যদিও সে রান্নাঘরে রান্নায় ব্যস্ত আছে। দেখেন একেবারে হাদিসে স্পষ্ট যে মা বোন যদি রান্নার কাজে, রান্না একটা জরুরি কাজ, পারিবারিক প্রয়োজনীয় কাজ, এবং অনেক সময় এমন হতে পারে স্বামী ডাকছে, মনে করেন রান্না রেখে আসছে, রান্নাঘরে আগুনও ধরে যেতে পারে, মানে উদাহরণস্বরূপ বলছি আর কি। তো যদি আগুন ধরে ধরুক, কিন্তু স্বামী ডাকছে যেতে হবে। কত বড় গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন। তাহলে স্বামীর ডাকে সাড়া দেওয়া, স্বামীর কথা মেনে চলা, স্বামীর আদেশ নিষেধ মান্য করা, এটা স্ত্রীর একটি ফরজ দায়িত্ব। নামাজ পড়া যেমন ফরজ, তার আনুগত্য করা, তার কথা মেনে চলা ঠিক একই রকম ফরজ। এরপরে কোনো মহিলা যদি স্বামী তাকে তার বিছানায় ডাকে, সে যেতে অস্বীকার করে, না যায়, তাহলে তার মারাত্মক পাপ হবে, কঠিন সে গুনাহগার হবে। এ বিষয়ে 3টি হাদিস আপনাদেরকে আমি শোনাবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5193,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি ফালাম তা'তি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, যে বিছানায় শুইতে ডাকে, যদি সে না আসে, আসলো না, মানুষ আমার কথা শুনলো না, কি হয়? ফাবাতা গাদবান আলাইহা, স্বামী যদি রাগ করে শুয়ে থাকে, স্বামী যদি তার উপর রাগান্বিত থাকে, শোনেন হাদিসটা পরের অংশ, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত সকল ফেরেশতারা এই স্ত্রীর উপর অভিশাপ করতে থাকে, তোর উপর গজব নাজিল হোক, তুই স্বামীর কথা শুনলি না কেন? তাকে সকল ফেরেশতাদের অভিশাপ তার উপর পতিত হয়। পরের হাদিস সহিহ মুসলিম 3611, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বাতাতিল মারআতু হাজিরাতান ফিরাশিন যাওজিহা, কোন স্ত্রী যদি স্বামীর সাথে ঝগড়া করে রাগ করে, নিজের স্বামীর সাথে একই বিছানায় না ঘুমিয়ে অন্য বিছানায় ঘুমায়, অন্য কক্ষে ঘুমায়, বা অন্য কোথাও চলে যায়, তার সাথে না থাকে, রাগ করে, তাহলে লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতারা লানত করতে থাকে। আরেকটি হাদিস শোনেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 358, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীদেরকে অভিশাপ করেছেন, আমরাআতুন বাতাত ওয়া যাওজিহা আলাইহা সাখিতুন, যে স্ত্রীর উপর স্বামী অসন্তুষ্ট, ওই স্ত্রীর উপর আল্লাহর নবী অভিশাপ করেছেন। তাহলে আমরা এখান থেকে পেলাম, স্বামী যদি অসন্তুষ্ট থাকে ফেরেশতাদের অভিশাপ পাওয়া যায়, স্বামী যদি অসন্তুষ্ট থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পেতে হয়, আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে অবশ্যই আল্লাহর অভিশাপও তার উপর পতিত হয়। এজন্য আল্লাহর সন্তুষ্টি চান, আখেরাতে কল্যাণ চান, নবীর সন্তুষ্টি চান, তাহলে আপনাকে স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, এটাই আল্লাহর নির্দেশ, ইসলামের নির্দেশ। আরও চমৎকার কথা এসেছে হাদিসে, স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি, আর স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আমি হাদিসটা শোনাচ্ছি, দেখেন মুসনাদে আহমদ হাদিস নম্বর 3613, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা ফাতাবা আলাইহি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, স্ত্রী যদি বিছানায় না যায়, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাকিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত ওই স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট, ততক্ষণ পর্যন্ত আসমানে যিনি আছেন তিনিও তার উপর অসন্তুষ্ট। একটা প্রশ্ন আপনাদেরকে বলি, আসমানের উপর কে আছেন? আসমানের উপর কে আছেন? এই হাদিস প্রমাণ করে আল্লাহ আছেন আসমানে। এই হাদিস হুজুররা পড়ে, তারপরে হুজুররা কয় আল্লাহ আছে মুমিনের কলবে। এই হাদিস হুজুররা পড়ে, আবার কয় আল্লাহ আছে সব জায়গায়, অথচ স্পষ্ট হাদিস। যদি স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় তাহলে ওই স্ত্রীর উপর আসমানে যিনি আছেন মানে আল্লাহ তার উপর অসন্তুষ্ট। প্রিয় ভাইয়েরা, এখান থেকে পাওয়া গেল স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট, আর আল্লাহকে অসন্তুষ্ট করে জান্নাত এটি নেভার, অসম্ভব, কখনোই সম্ভব নয়। তাই কষ্ট হলেও প্রতিটি স্ত্রীকে স্বামীর কথা মেনে চলতে হবে, তার সন্তুষ্টি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার। তারপরে যদি কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, এই স্বামী যদি নেককার স্বামী হয় তাহলে অবশ্যই তিনি জান্নাতে যাবেন, আর জান্নাতে গেলে তো তিনি 70টা হুর পাবেন। দুনিয়াতে স্বামীকে কষ্ট দিলে ওই জান্নাতি হুররা এই দুনিয়ার স্ত্রীকে অভিশাপ দেয়। হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন। পৃথিবীতে কোনো স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয়, তাকে অসন্তুষ্ট করে, তাকে রাগান্বিত করে,
তাহলে জান্নাতের হুররা বলতে থাকে লা তুযিহি কাতালিকিল্লাহ, তুই তাকে কষ্ট দিস না, আল্লাহর অভিশাপ তোর উপর পতিত হবে। কাতালিকিল্লাহ, তুই ধ্বংস হয়ে যাবি। ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন ইউশিকু আইয়ুফারিকুকি ইলাইনা, আরে তোর কাছে তো থাকবে 20 বছর, 30 বছর, 50 বছর, মারা গেলেই তো সে আমাদের কাছে চলে আসবে। তুই অল্প কয়টা দিন তার কাছে আছে, তাকে তুই কষ্ট দিস কেন? এ কথা বলে কারা? জান্নাতের হুররা। তাহলে যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, অসন্তুষ্ট করে, জান্নাতের হুরদের অভিশাপও তার উপর পতিত হয়। প্রিয় ভাইয়েরা, এবার একটি চমৎকার হাদিস আপনাকে বলবো। আমাদের সমাজের অনেক মা বোনেরা আছেন, আলহামদুলিল্লাহ, সবাই না, অনেকে আছেন খুব বেশি ধার্মিক, ইসলামের ওনার জানা বিষয়গুলো যথাযথভাবে সম্পাদন করার চেষ্টা করেন, নফল রোজা বেশি বেশি রাখেন, নফল জিকির আজকার বেশি বেশি রাখেন। কেন? জান্নাতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। কিন্তু এই ধার্মিক নারীদের মধ্যেও এই ভুল একটা সিদ্ধান্ত আছে, তিনি বেশি বেশি ইবাদত করেন কিন্তু স্বামী তার উপর অসন্তুষ্ট। ইবাদত কম হোক, ফরজ ইবাদত ঠিক রেখে নফল যদি কম হয়, স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনি জান্নাত পাবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে দাঁড় করিয়ে বলেছেন, এই স্বামী তোমার জান্নাত, এই স্বামী তোমার জাহান্নাম। এখন তোমার ইচ্ছা, জান্নাত নিতে চাইলে স্বামীকে দিয়েই নিতে হবে, আর জাহান্নাম নিতে চাইলে স্বামীকে দিয়েই নিতে হবে। দেখেন কিভাবে আপনি নেবেন। মুসনাদে আহমদের 1903 নম্বর হাদিস, হুসাইন ইবনে মেহসান বলেন, আন্না আম্মাহু লাহু আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফুফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন কোন একটা কারণে। হুসাইন ইবনে মেহসানের ফুফু আমাদের নবীর কাছে এসেছেন তার কোন একটা প্রয়োজনে। আচ্ছা, এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাগাত মিন হাজাতিহা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাজ ওনার শেষ হয়ে গেছে, চলে যাবে ওই মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ফাকাল লাহান নবিয়্যু, নবী তাকে বলছেন, আযাতু যাওজিন আনতি, এ মহিলা শোনো, তুমি কি তোমার স্বামীকে কষ্ট দাও? তুমি কি তোমার স্বামীকে অসন্তুষ্ট করো? তুমি কি তোমার স্বামীকে অখুশি করো? তখন কলাত নাম, নবী যেহেতু জিজ্ঞেস করছেন, মিথ্যা কথা বলা যায়? আমাদের সামনে হয়তো কেউ জিজ্ঞেস করলো, না আমি আমার স্বামীর সন্তুষ্ট করি বলতে, কিন্তু নবী যেহেতু বলছে, মিথ্যা কথা বলা যায় না। আর নবী এ কথা প্রশ্ন ওনাকে কেন করেছেন? কিছু রিপোর্ট তার কানে গেছে। আচ্ছা, বলছেন কলাত নাম, বলছেন আল্লাহ রাসূল, হ্যাঁ আমি আমার স্বামীকে মাঝে মাঝে অসন্তুষ্ট করি, কিছু কিছু কাজ তার কথা করি না, সে আমার উপর রাগ হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আনতি লাহু, তাহলে তুমি কেমন আদর্শবান মহিলা, তাহলে তুমি কিভাবে আদর্শবান স্ত্রী? শোনো, তুমি ভালো করে শুনে রাখো, মা ফাংজুরি, তুমি ভালো করে জেনে রাখো, আইনা আনতি মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, তুমি চিন্তা করো তুমি কোথায় থাকবা, জান্নাতে নাকি জাহান্নামে? তাহলে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। এ কথাটা আমাদের নবী কি বুঝাতে চাইলেন? কোন স্ত্রী যদি মারা যায়, কারো প্ররোচিত না হয়ে, স্বামী যদি স্বতঃস্ফূর্তভাবে বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট। আমি এমন একটা বক্তব্য শুনেছি আমাদের একজন শায়েখের মুখে, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, তার স্ত্রী মারা গেছেন, ওই রাজশাহীর মার্কাজুল ইসলামিয়া সালাফি মাঠে জানাজা হয়েছে, হাজারো হাজার মানুষ। জানাজার আগে তিনি দাঁড়িয়ে বলছেন, আমার শুধু একটাই কথা আছে, আমার স্ত্রী মারা গেছেন, হে আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। তো এরকম স্বতঃস্ফূর্তভাবে কোনো স্বামী যদি আত্মস্বীকৃতি দেয় আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, খুশি, তাহলে আল্লাহও তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়ে দিবেন। আর কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি তার বিপরীত মন্তব্য করে যে আমি তার উপর সন্তুষ্ট না, সে আমার কথা শুনতো না, সে উল্টা পথে চলতো, আমি বলতাম ডানে এসে যেত বামে,
আমার কথা সীমালঙ্ঘন করত, এজন্য আমি তার উপর অসন্তুষ্ট, তাহলে এই স্বামী তোমার জন্য হলো কি জাহান্নাম। এখন মা বোনদের নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান। আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে স্বামীকে নিয়েই জান্নাতে যেতে হবে, তার সন্তুষ্ট করে, তার খেদমত করে, তার আনুগত্য করে, তার খুশি নিয়ে তারপর জান্নাতে যাবেন, আর না হলে উল্টা। এই জন্য প্রতিটি মা বোনকে বিষয়ে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আর দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন সিরিয়া থেকে। খুব চমৎকার হাদিস, খুব মনোযোগ দিয়ে শোনেন। সিরিয়া থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে সেজদা দিলেন। সবাইকে খেয়াল করে শোনে, ঘুমাই কে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসছেন, আসার পরে আমাদের নবীকে দেখে নবীর পায়ে সেজদা দিলেন। আচ্ছা, যখনই সেজদা দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা মা হাযা ইয়া মুআজ, মুআজ কি করছো মুআজ, কি? মানে আমাদের নবী তো ভাবতে পারেন এই কাজটা তিনি করবেন, সেজদা দিয়ে ফেলছে। মুআজ তুমি কি করছো? তখন বলছে, আতাইতু শাম, আমি গিয়েছিলাম সিরিয়ায়। ফাওয়াফাইতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি গিয়ে দেখেছি সিরিয়ার যত ধর্মীয় আলেম আছে, সাধারণ সব মানুষ তাদেরকে সেজদা করে। সিরিয়ার যত ধার্মিক লোক আছে, আলেম ওলামা আছে, তাদেরকে সেজদা করে। আচ্ছা, আর সিরিয়ায় যত রাজা বাদশাহ আছে, প্রজারা ওই প্রাসাদে ঢুকলে তাকে সেজদা করে। তা আমি নিজে নিজে কিয়াস করলাম, ধর্মীয় নেতারা যদি সেজদা পায়, রাজা বাদশাহ যদি সেজদা পায়, আমাদের নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী, তিনি তো আর চেয়ে আরো বেশি সেজদা পাওয়ার হকদার। ওইটাকে কিয়াস করে আমি আপনার সেজদা দিছি। আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য শোনেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু, সাবধান, আর এরকম করবা না। তার মানে কি নবীকে সেজদা দেওয়া যাবে? একেবারে নবীর স্পষ্ট বক্তব্য, আর কখনো এরকম করবা না। এখানে শব্দরা বহু বচন ব্যবহার করছেন, ফালা তাফআল, তুমি করবা না, বিষয়টা এমন না। মানে মুআজের সামনে সবাই বলছেন, ফালা তাফআলু, সাবধান, এরকম আর কখনো আমাকে সেজদা করবা না। পরের মন্তব্যটা মা বোনেরা যে যেখানে আছেন শোনেন, ঘরে থাকলেও শোনেন। ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে যদি সেজদা করা যাইতো, চন্দ্রকে, সূর্যকে, পীরকে, বুজুর্গকে, মাজারকে, কবরকে ইত্যাদিকে যদি সেজদা করা যাইতো, তাহলে আমি নবী প্রতিটি নারীদেরকে বলতাম সবাই যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ নেই, হারাম, বৈধ না। এই জন্য আমি নারীদেরকে বলি নাই যে তোমরা স্বামীদেরকে সেজদা দাও। যদি হালাল হইতো তাহলে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কি বুঝলেন আপনি এখান থেকে? সেজদা একটা ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া কেউ পায় না। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমাদের নবী বলতেন যে প্রতিটি স্ত্রী যেন স্বামীকে সেজদা দেয়। কেন? স্বামী তার এত ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য ব্যক্তি যে ইবাদত না পেলেও কাছাকাছি ব্যক্তি হয়ে যায়। এত বড় সম্মানিত ব্যক্তি আপনার পরিবারে, আপনি তার কথাই শোনেন না, আবার ওদিক দিয়ে জান্নাত চান। পরের হাদিসের পরের অংশটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হয়ে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাতে আমার জীবন, লা তুআদ্দিল মারহাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, পৃথিবীর কোন স্ত্রী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে। সোনার অক্ষরে
প্রতিটি ঘরে লিখে রাখার মতো হাদিস। কোনো মানুষ আল্লাহর হক আদায় করতে পারবে না, কোনো নারী আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে। প্রিয় ভাইয়েরা, তারপরে তিনি বলছেন ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন লাম তামনাহু, স্বামী যদি স্ত্রীকে ব্যক্তিগত প্রয়োজনে চায়, মানে একান্ত কাছে চায়, যদি সে না আসে তাহলে স্বামীর সন্তুষ্ট আল্লাহর হক তার কখন আদায় হবে না। প্রিয় ভাইয়েরা, খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আর অনেক কথা আছে। এই খুতবাটা আমি একটু ধারাবাহিকভাবে দেব। আজকের খুতবাগুলো সব স্বামীদের পক্ষে, স্বামীরা খুশি, স্ত্রীরা তো আমার উপর রাগ করে আছেন, হুজুর এই খুতবাটা দিবেন কবে? এই তো, তাই না? এই স্বামীর হক সম্পর্কে আরও সামনে একটা খুতবা দেব, তারপরের খুতবাগুলো থাকবে স্ত্রীর হক সম্পর্কে। তবে সব শেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করছি। আমার মা বোনেরা যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, যেখানে আছেন, আপনারা এই হাদিসটা একটু মুখস্থ করে নেন ওখানে থেকেই। মুসনাদে আমাদের হাদিস, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব খেয়াল করে শোনেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 নম্বর কাজ। অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, 2 নম্বর কাজ। 3 নম্বর, ওয়া হাসুনাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামী ব্যতীত পৃথিবীর কাউকে ব্যবহার করতে দেয় না, মানে সে সতীত্বকে রক্ষা করে। 2। 3 নম্বর গেল। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলে, স্বামীর আনুগত্য করে, স্বামীকে সন্তুষ্ট করে। এই 4টা কাজ যে করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই স্ত্রীকে, এই মাকে, এই বোনকে স্বাধীনতা দিবেন। দাখালাতিল জান্নাতিল সাবআতি শাআত, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা ভালো লাগে ওই দরজা দিয়েই তুমি জান্নাতে ঢুকতে পারো। সুবহানাল্লাহ। নারীদের জন্য চমৎকার অফার, এই অফার পুরুষদের জন্য নাই। জান্নাতে যেতে চাইলে 4টা কাজ করতে হবে। আপনারা একটু মুখ দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ, বলেন কি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লজ্জাস্থানের হেফাজত, আর স্বামীর আনুগত্য। এই 4 কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এই মা বোন যেই দরজা তার ভালো লাগে ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে। সহজ কাজ, 4 দফা কর্মসূচি। পুরুষদের জন্য এই 4 কাজে করলে জান্নাত। আছে কোনো হাদিস? নেই। তো এই হাদিসটা মুখস্থ করবে কারা? শুধু নারীরা, পুরুষদের জন্য না, তাই না? দেখেন এই 4টা 3টা আপনারও আছে। 5 ওয়াক্ত নামাজ কি শুধু নারীরা পড়বে, পুরুষরা পড়বে না? রমজান মাসে রোজা নারীরা পড়বে, পুরুষরা রাখবে না? তারপরে আপনার লজ্জাস্থানের হেফাজত, এটা শুধু নারীরা করবে, আপনি করবেন না? আপনারও তো দায়িত্ব। 4র্থ দায়িত্বটা ঘুরবে, স্বামী আনুগত্য করবে স্ত্রী, আর স্ত্রীর হকগুলো আদায় করবেন স্বামী। প্রিয় ভাইয়েরা, আজকের এই খুতবা আমরা এখানে শেষ করি। আজকের এই খুতবায় আমরা স্বামীর হক সম্পর্কে যে কথাগুলো জানতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের স্ত্রীদেরকে যথাযথভাবে তা আদায় করার তৌফিক দান করুন। আমিন।